গুম অধ্যাদেশের কি বিষয় নিয়ে বিএনপি সমস্যা করছে? গুম অধ্যাদেশ বাতিল করছে বিএনপি। অবশ্য এটা পুরো বিএনপির দোষ নয়, সেটা পরে বিবেচনা করা হবে। তার আগে এই অধ্যাদেশ নিয়ে সমস্যাটা বুঝতে হবে। সংসদের কাজ হলো আইন বানানো, ব্রিজ রাস্তা বানানো কিন্তু সংসদের কাজ নয়, এমপিরও কাজ নয়। যে টাইমে সংসদ থাকে না সেই টাইমে যদি একটা আইনের দরকার হয় তখন সরকার কি করবে? সংসদ না হয় গত 1.5 বছর ছিল, এখনও তো আছে, কিন্তু সংসদ মুলতবি হয়ে যাবে কিছুদিন পরে। যখন সংসদ অধিবেশন হবে না বা মুলতবি হয়ে যাবে, মিটিং করতে পারবে না, তখন কি করবে? সরকারের যদি আইনের দরকার পড়ে তখন সে অধ্যাদেশ বানায়, অধ্যাদেশ বানিয়ে কাজ করে। এখনও এই সরকার অধ্যাদেশ বানাইতে পারেনি। দুধের সাথে ঘোলে মেটানো যায়, গোস্ত না করে ঝোল দেওয়া হয়। নিয়ম হলো যখন সংসদ বসে তখন এই অধ্যাদেশ সংসদে পেশ করতে হয়। সংসদ হয় সেগুলোকে আইন বানাবে, নয়তো বাদ দিয়ে দিবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংসদ ছিল, তাই তারা অধ্যাদেশ জারি করে সরকার চালাইছে। সেখানে 133টি জারিকৃত অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ আইনে পরিণত করতে সংসদে বিল 11 উত্থাপনে সুপারিশ করছে বিএনপি। বাকি 15টা অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে সুপারিশ করছে। আর 20টা অধ্যাদেশ আপাতত আর আইনে রূপান্তরিত হচ্ছে না, মানে কার্যকারিতা হারাচ্ছে। ওই অধ্যাদেশ আর থাকবে না। কোন কোন অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে আছে গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন শক্তিশালী কর্মকর্তা অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয় অধ্যাদেশ, বিচারক নিয়োগের পদ্ধতি সংক্রান্ত অধ্যাদেশ। এগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। এখন প্রশ্ন হইতেছে, এগুলোকে কেন আইন বানাইতেছে না বিএনপি? একটা একটা করে আলাপ করা দরকার। আজকে আমরা শুধু গুম নিয়ে আলাপ করব। কেন বিএনপি গুম বিষয়ে অধ্যাদেশ করতেছে? তাহলে কি বিএনপি চায় না যে গুম বন্ধ হোক, মানবাধিকার কমিশন শক্তিশালী হোক? আপনাদের মনে আছে সেনাবাহিনীর দেশমুক্ত সদস্য গুমের সাথে জড়িত, তাদের সামরিক আইনের বিচারের দাবি তুলেছিল ওয়াকারুজ্জামান। এরপরে অনেকে এই দাবিতে মাঠে নেমেছে। কেন আবদার করেছিল? মার্শাল ল কোর্টে বিচার করতে দিতে হবে, কারণ সেনাবাহিনীর মোরালটা কি নষ্ট হবে? যদি তাদের আইসিটিতে বিচার করা হয়, মার্শাল ল আইনে গুম কেন অপরাধ না? তাই মার্শাল ল কোর্টে বিচার করলে সবাইকে খালাস করে দিবে, অপরাধ করলে বিচার হবে। গত 15 বছরের সেনাবাহিনীর মোরাল কি ঘুমাইতেছিল? নির্বাচনের পূর্বে ওয়াকারুজ্জামান গুম খুনে জড়িতদের রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে নানা প্রস্তাব দিয়ে আসতেছিল যে আমরা নির্বাচনে তোমাদেরকে হেল্প করব, তোমাদেরকে জিতিয়ে নিয়ে আসব। কেউ এই টোপ গেলেনি, বিএনপি এই টোপটা গিলে ফেলছে। ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটিটা পেয়েছে। পার্থ বলেছিল আমাদের সংবিধান পরিবর্তনের জন্য 51% লোক ভোট দিছে। এটা দিছে হাসিনার ইস্টাবলিশমেন্ট। সে শুধু 16 কোটি মোবাইল দেয়নি, বিএনপির এই ক্ষমতাও দিছে। এই 2/3 মেজরিটি এইটাই সিভিল মিলিটারি লোক দিচ্ছে। কেন দিছে? যেন যা খুশি বিএনপিকে দিয়ে করানো যায়। গুমের বিচারে সুপারিয়াস রেসপন্সিবিলিটি, তার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়। যে গুম করবে তার কমান্ডারদেরকেও বিচারের আওতায় আনা হবে। এটা শুরু থেকে ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল। তাই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে যে দাসখত লিখে দিয়ে এসেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গুম খুন অধ্যাদেশ বাতিল করা। সালাউদ্দিন সাহেব নিজেই বলেছিলেন যে পূর্বের অধ্যাদেশে সংখ্যাগত কিছু জটিলতা ছিল, যা গুমের প্রকৃত নির্দেশদাতা শনাক্ত করা কঠিন করে তোলে। নির্দেশদাতা শনাক্ত করা কঠিন মানেটা কি? মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটির ঊর্ধ্বতন কমান্ডারের দায়। কমান্ডারদের ধরা যাইতেছিল, সেটাই মূলত সমস্যা।